এই টাকাটা রাখো, প্রকাশকে দিয়ে ডাক্তারখানা থেকে ওষুধ এনে নিও। ঠিক আছে বাবা। আর আমি একটু অফিসে যাচ্ছি চাকরির জন্য, ইন্টারভিউ আছে, দোয়া করো। থাক বাবা থাক, দোয়া করি তোর চাকরিটা জানি হয়ে যায়। শুন বাবা, রাস্তাঘাটে দেখে শুনে যায়। রে, আমি তো দেখে পুরোই মুগ্ধ। খুবই চমৎকার একটা অভিনয়। এই তো, আমি টাকা চাইলে পকেট থেকে একটা টাকাও বের হয় না, আর যে মা চাইলো অমনি পকেট থেকে টাকা বের হয়ে গেল। ও আচ্ছা, আমার তো মনেই ছিল না তুমি তো আবার অভিনয়ে বিশ্বাসী। সুবর্ণা, এসব উল্টাপাল্টা কথা তুমি কি বলছো? সামান্য কয়েকটা টাকা দিয়েছে আমার মাকে, আর তাতে এত কিছু? হ্যাঁ, আমি চাইলেই তো তোমার কাছে টাকা থাকে না। কতদিন ধরে বলতেছি আমি আমার বাবার বাড়ি যাব, আমাকে কয়টা টাকা দাও, বাট তোমার কাছে টাকা থাকে না। আর যেই এই ডাইনিটা তোমার কাছে টাকা চাইলো, অমনি টাকা বের হয়ে গেল। সুবর্ণা, তুমি কিন্তু অতিরিক্ত করছো। মা অসুস্থ, এই অসুস্থ শরীর নিয়ে সে সংসারের সমস্ত কাজকর্ম করছে। ও আচ্ছা, তোমার মাই সমস্ত কাজকর্ম করে, আমি তো এই বাড়িতে কিছুই করি না। আমাকে বিয়ে করে নিয়ে আসছো শুধু বসায় বসায় খাওয়ার জন্য, তাই না? ওই যে কথাই আছে না, ছোট লোক ছোট লোকের মতোই থাকে। আসলে আমি তোমাকে বিয়ে করে অনেক বড় ভুল করেছি। বৌমা, আমার টাকা লাগবে না। হঠাৎ করে বুকের ব্যথাটা বাইরে গেছিল তো, তাই সংগ্রামে কইছিলাম অল্প একটু ওষুধ আনার জন্য। ও আমারে 200 টাকা দিছে। নাও মা, আমার লাগবে না। এই বুড়ি, তোর কি মনে হয়? হ্যাঁ, এই 200 টাকার কাঙালি আমি? বৌমা, তুমি যখন তখন আমার ছেলের অপমান করো, আমারে অপমান করো, আমার বংশ বুনিয়াদের অপমান করো, সেটা কিন্তু ঠিক না বৌমা। আরে আমরা ভালো মন্দ চুর ডাকাত যাই আছি না কেন, তুমি কিন্তু এই বাড়িরই বউ। তুমি যে কথায় কথায় আমাদের ফকিন্নি বলো, আসলে তুমি কিন্তু একটা ফকিন্নি বাড়ির বউ। আর তুমি যদি বলো যে আমরা জমিদার বাড়ি, তাহলে তুমি জমিদার বাড়ির বউ। কথাটা কিন্তু মনে রেখো, স্বামীর বাড়ির লোকজনকে কখনো ছোট করতে নাই, তাইলে কিন্তু নিজেই ছোট হইতে হয়। এই ডাইনি, তোর একটা কথাও আমি শুনতে চাই না। তুই একদম মুখ বন্ধ করে থাক। সুবর্ণা, তোমার কত বড় সাহস! তুমি আমার সামনে আমার মাকে ডাইনি বলছো? যাও, এখন বের হতে পারে থেকে, যাও বলছি। হ্যাঁ। Stop it! হ্যাঁ, যাচ্ছি। তোর কি মনে হয় তোর এই ব্যবহার আর তোর এই মায়ের ব্যবহারে আমি এই বাড়িতে সংসার করব? তাও তোর সাথে? কখনো না। তবে এইটা মনে রাখ যে আমি যাচ্ছি তো যাচ্ছি, তোদের দুইজনের জেলের ভাত না খাওয়াইলে আমার নাম সুবর্ণা। তোর বাবারে, কাজটা তুই মোটেও ঠিক করস না। কেন বৌমার গায়ে হাত তুলতে গেলি? মা, তুমি তুমি এসব কি বলছো? একজন সন্তানের সামনে তার মাকে ডাইনি বলবে? পৃথিবীতে কোন সন্তান আছে যে মাকে ডাইনি বলবে তা মেনে নিবে? মা, মা, আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। আমি আর আপনাদের একটা কথাও শুনতে চাই না। বৌমা, আমার কথাটা শোনো দাও বৌমা। মা, ওকে যেতে দাও। ও একটি ডাইনি, নিচে ডাইনি, একটু নাগিন। ক্ষতি ওর হয়েছে মা। যদি কোনো নারী তার স্বামীর শাসনকে সম্মান হিসেবে না নেয়, ও নারী নয়, নারী নামে একটি বিস্তর সাপ। আপা, আর করবো না। তো সত্যি ফলাকা আমাদের মায়েরা বাইরে গেছে, সেদিক থেকে না আমি দুশ্চিন্তার মধ্যে থাকি। আর আমি আমার মাইয়ারও তো আমার কথা শুনি না, তো কিচ্ছু বুঝে না। বুঝবো একদিন বুঝ, যদি সব হারাইব সেদিন বুঝ। কেমন আসতে কি রে মা, তুই জ্বর বৃষ্টির মধ্যে একা? জামাই কই? জামাই আসলো না? হাত পরে এরকম দেখে দেখতেছিলেন, কোনো সমস্যা হয়েছে? তোমাদের জামাই শুধু আমার গায়ে কোথায় কোথায় হাত তোলে।
জামাই? কিসের জামাই? ওরে কি আমরা জামাই হিসাবে মানি নাকি? হ্যাঁ, আর ওই ফকিন্নির পোলার এত বড় সাহস যে তোর গায়ে হাত তুলেছে। আরে ওর কত বড় সাহস! ওরে না আমি পাইলে একদম হাত পা গুলা কুচি কুচি করে কাটতে ফেলাম। হ্যাঁ মা, শান্ত হ, তুই শান্ত হ। মা, আমি ওর বিয়ে করে সরু ফোন করছি, ও আমার একটা কথাও শোনে না, শুধু ওর ফকিন্নি মায়ের কথা শোনে। আমার কিছু ভালো লাগে না। কত বড় সাহস! আমার মাইয়ার গায়ে হাত তোলে না? ওই পোলারে আর পোলার মারে আমি যদি জেলের ভাত না খাওয়াইছি তাহলে আমার নামও না সুমি চৌধুরী না। আমারে তোরা চিনে না, এদের কি হাল আমি করবো। সুবর্ণা, সুবর্ণা, তোর কত বড় সাহস! তুই আমার মেয়ের গায়ে হাত তুলে আবার আমার বাড়িতে পা রেখেছিস? কোন সাহস মানে? আমি আমার বিয়ে করা বউকে নিতে এসেছি, এখানে সাহসের কি প্রয়োজন আম্মা? কে তোমার বউ? আমি তো তোমার বউ না। চুপ কর। শোনো বাবা, তোমার সাথে আমার মেয়েকে সংসার করতে দিতে রাজি আছি, তবে আমার একটা শর্ত আছে। আম্মা, কি শর্ত? আমি সুবর্ণাকে অনেক ভালোবাসি, আপনি আমাকে যেই শর্ত দিবেন আমি সেই শর্ত মানতে রাজি। বলুন। বাহ, বাঘের বাচ্চা, সহজেই কথা বোঝে। আমার মেয়েটা ভালোই পছন্দ করেছে। শোনো বাবা, আমার প্রথম শর্ত হলো তুমি আমার মেয়ের সাথে এই বাড়িতে থাকতে হবে। শোনো, আমার শর্ত নাম্বার 2 হলো তুমি তোমার বাড়িতে কখনোই যেতে পারবা না। আর আমার শর্ত নাম্বার 3 হলো তুমি তোমার ওই মায়ের সাথে, মানে ফকিন্নি মায়ের সাথে কখনো যোগাযোগ করতে পারবা না। শোনো, আমার শর্ত নাম্বার 3 হলো তুমি তোমার মায়ের সাথে যোগাযোগ করতে পারবা না। আর ওই ফকিন্নির সাথে কেনই বা যোগাযোগ করবা? তোমার জন্য কি করেছে বলো? শোনো, সরকারি চাকরির জন্য তোমার যা যা করা দরকার আমরা তাই করব। তুমি এই বাড়ির যোগ্য জামাই হিসাবে নিজেকে পরিচয় দাও, তাহলেই আমি তোমাকে জামাই হিসাবে পরিচয় দিব। না আম্মা, আপনি আমাকে শর্ত দিতে দিতে 4টি শর্ত দিয়েছেন একটির জায়গায়। আমি এই শর্ত মানতে পারবো না, কারণ আমার বৃদ্ধ মা, যে মা আমাকে মানুষ করেছে, সেই মাকে রেখে আমার পক্ষে আপনাদের বাড়িতে থাকা সম্ভব নয়। আমার বাবা মারা যাওয়ার পরে আমি কাছ থেকে দেখেছি আমার মা আমাকে অনেক কষ্ট করে তিলে তিলে লালন পালন করেছে। হতে পারে আমার মা গরিব, কিন্তু আমার মা অনেক উত্তম, কখনো হারাম, কখনো বেয়াদবি বা অন্যায় নীতি শেখাননি। তাই আমাকে মাফ করবেন, আমার মাকে ভুলে আমি থাকতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। আর সুবর্ণা, তুমি একটু বোঝার চেষ্টা করো, তুমি যদি আমার মাকে ডাইনি না বলতে, হয়তোবা আমি তোমার গায়ে হাত তুলতাম না। আম্মা, সুবর্ণা হচ্ছে আমার 3 কবুল বলা স্ত্রী। আপনি বিয়ে নিয়ে কোনো শর্ত দিন, আমি মানতে রাজি আছি। তাছাড়া কিছুদিনের মধ্যেই আমার একটি সরকারি চাকরি হয়ে যাবে, দেখবেন তখন আপনার মেয়ে এমনি সুখে থাকবে। সুবর্ণা, আমি তোমাকে অনেক ভালোবাসি, বিশ্বাস করো। তোমাকে ভুলতেও পারবো না, তোমাকে ছাড়তেও পারবো না, আর আমার মাকেও আমি ভুলতে পারবো না। ও আচ্ছা, তাহলে এটাই তোমার শেষ কথা? তোমার মাকে তুমি এতই ভালোবাসো, তাহলে আমাকে কেন বিয়ে করেছিলে? নাটক করার জন্য? সুবর্ণা, একটু বোঝার চেষ্টা করো। শেষ হয়েছে তোমার নাটক? আমার শর্তে যেহেতু রাজি হইলা না, আমার মেয়ে তোমার সাথে কোনোদিনও সংসার করবে না। মা যা বলেছে তাই। মা, আমি এতদিন তোমার কোনো কথা শুনিনি, অনেক বড় ভুল করেছি। এখন থেকে তুমি আমাকে যা বলবে আমি ঠিক সেটাই করব। সুবর্ণা, তুমি আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি।
আর আমার মাও তোমাকে অনেক ভালোবাসে। তুমি এমন করো না প্লিজ। আম্মা একটু বলেন না, আপনি তো রেগে যাচ্ছেন। ও যদি মাকে ডাইনি না বলতো আমি হয়তো বা ওর গায়ে চড় মারতাম না। যদি আপনাকে বলতো কেউ, আপনি কি করতেন? থামো, অনেক হয়েছে। এবার তোমার ভালোবাসার লেকচারটা বন্ধ করো। মা, তুমি ওকে সাফ সাফ বলে দাও, ও যদি তোমার শর্তে রাজি থাকে তাহলেই যেন আমার সামনে আসে, আর নয়তো বা না। সুবর্ণা, সুবর্ণা, আরে শোনো না। কি হলো? তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও। আমার মেয়ে কি বললো কানে ঢোকে নাই? শোনো, সময় মতো আমার মেয়ে তোমাকে ডিভোর্স লেটারটা পাঠিয়ে দিবে। আম্মা, আম্মা, আপনিও বুঝলেন না? পেটের সন্তান হলে এটি করতে পারতেন না আপনি। আপনারা এতক্ষণ সবকিছু নিজ কানে শুনলেন। যেহেতু সুবর্ণা সংগ্রামের সাথে সংসার করতে অনিচ্ছুক, তো এইটার একটা সমাধান হওয়া উচিত। কারণ দেখেন, আমরা যদি তাদেরকে জোর জবরদস্তি করে আবার একত্র করে দেই, বাইরে যাওয়ার পরে আবার একটা আওয়াজ লাগলো, এটা চরম পর্যায়ে চলে গেল, কেসকা মারেও হইতে পারে, আরো অনেক কিছু হইতে পারে। যদি হয়ে যায়, এটার দায় দায়িত্ব কে নিবি? আপনি, আপনি, আমি, না কেউই নেব না। তাই তাদের স্বইচ্ছায় যেহেতু মর্জি প্রকাশ করছে, আমরা এটাকে সমাধান করে দেব। কি বলেন আপনারা? না ঠিক আছে। না ঠিক আছে। ধন্যবাদ। রশিদ। জি স্যার। চেয়ারম্যান সাহেব, আমি আমার বৌমার সাথে একটু কথা বলতে চাই। আমার বৌমা বাচ্চা মানুষ, তেমন কিছুই বুঝে না। বৌমা যা কইতেছে এগুলা বৌমার মনের কথা না, তার মা যা শিখাই দিছে এগুলাই বৌমা কইতেছে। এই শয়তান মহিলা, আপনি এত বেশি বেশি কথা কন কেন? আমি আমার মাইয়ারে তাবিজ করছি না? আপনি আমার মাইয়ারে তাবিজ কইরা 6 মাস আমার থেকে দূরে রাখছেন, ওর মুখটা বন্ধ রাখছেন। খবরদার, আমার মাকে নিয়ে একটি উল্টাপাল্টা কথা বলবেন না, তা না হলে কিন্তু এখানে রক্তের বন্যা বয়ে যাবে। দেখছেন চেয়ারম্যান সাহেব, আপনার সামনে কয় রক্তের বন্যা ফালাইয়া দিব। ওই শয়তানের বাচ্চা, তোর কত বড় সাহস, তুই রক্তের বন্যা ফালাইয়া দিবি না? ফকিন্নির ঘরের ফকিন্নি আবার বড় বড় কথা কস, 2 টাকা কামাই করবার মুরুদ নাই, আবার বড় বড় কথা কস, ফাজিল কোথাকার ফকিন্নি। এই তোর লগে না আমার মাইয়ারে কোনোদিনও সংসার করতে দিব না। এই চুপ কর তোমরা। এখানে কি তোমাদের ঝগড়া শুনতে আইছি, নাকি তোমরা আমার কাছে বিচার চাইতে আইছো? এটা সোজা চাইতে আইছো? আমি যারা ভালো বুঝি, এখানে 5 জন বসছে, তারা যারা ভালো বুঝে, আমরা সেই ডিসিশন নেব। ঠিক আছে? কারো কোনো কথা হবে না। মা, তোমার এত কথা বলার তো কোনো দরকার নেই। আমি তো বলেইছি আমি ওর সাথে সংসার করব না, তাহলে এত কথা বলার কি আছে? বৌমা, তোমার আল্লাহর দোহাই লাগবে, তুমি তোমার সংসারটা নষ্ট করে দিও না। আমার পোলা তোমার অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে, সেটা তুমি বুঝতে পারো না। অনেক কষ্ট করছো। দেখো, আগামী কয়েক মাসের মধ্যে আমার ছেলে ভালো একটা চাকরি হইব। তোমার সুখের সংসারটা তুমি নষ্ট করো না। বিয়ান সাহেব, আমি আপনার কাছে জোর হাত করে কইতেছি, আপনি আমার বৌমার সংসারটা নষ্ট করে দিয়েন না। আমার বৌমার সংসারটা নষ্ট করে দিয়েন না। দেখেন, আপনার মেয়ে একদিন ভালো সুখী হইব, আমার পোলার ভালো একটা চাকরি হইব। আমন আর নাটক করতে হইব না, আমি অনেক দেখছি। আমার মাইয়ারে সাপ সাপ কইয়া দিলাম, আপনার পোলার লগে কোনো সংসার করতে দিব না। আমার মাইয়ারে আমি বড় বড় জায়গায় বিয়া দিব, ডাক্তার ইঞ্জিনিয়ার কাছে, তাও না আপনার এই পোলার কাছে আমার মাইয়ারে সংসার করতে দিব না। রশিদ। জি স্যার। কাগজটা সুবর্ণারে দাও, ও সাইনটা করে দেখ, তারপর ওরা করো। জি স্যার। সুবর্ণা, সুবর্ণা, তুমি ডিভোর্স পেপারে সাইন দিও না, অনুরোধ তোমার। আমি তোমাকে তো অনেক ভালোবাসি।
তুমি ভালো করো না, কাজটা তুমি ভালো করো নাই। আমার ছেলের জীবন থেকে সইরে যায়, তোমার সুখ হইব না। দেখো বাবা সংগ্রাম, আসলে এতক্ষণ আলাপ আলোচনা করে যেটুকু বুঝলাম, তুমি গরিব ঘরের সন্তান। আর তাছাড়া গরিব ঘরের সন্তান হইয়া এত ধনী ঘরে সম্পর্ক করা ঠিক হয় নাই। সম্পর্কটা আসলে হয় কি জানো, লেভেল লেভেল মেনটেন করা হয়। দেখুন চেয়ারম্যান সাহেব, দয়া করে আমার এই সুখের সংসারটি ভেঙে দেবেন না। আমি আমি আমার পাগলিটার মন থেকে অনেক ভালোবাসি। ওর জায়গাটা আমার কলিজার মধ্যে। আর আমি ইন্টারভিউতে পাশ করেছি, খুব শর্ট টাইমে আমার চাকরিটা হয়ে যাবে। এই মেয়া, তুমি ইন্টারভিউতে টিকে গেছো, এই জন্য মনে করছো কি তুমি চাকরি পেয়ে গেছো? এর পরে যে কত সিস্টেম, কত প্রক্রিয়া রয়েছে জানো? মাত দিলাম সব প্রক্রিয়া, টেবিলের নিচ দিয়ে যদি মেয়াও যায় তনি তো তুমি আউট। বাদ দাও সব, বাদ দাও। এই সিগনেচার হলো। চল না। আম্মা, আম্মা, ও সংগ্রাম, জি আর একটা কথা কইতে তো ভুলিয়া গেছি। কাবিনের টাকাটা কিন্তু 3 মাসের মধ্যেই পরিশোধ করবা, নাহলে আমার এত সময় নাই, এটা নিয়ে আমি আবার বসতে পারবো না। কাবেরির টাকা মানে? আমি তো ইচ্ছে করে আমার স্ত্রীকে ডিভোর্স দিচ্ছি না, ও ইচ্ছাকে তো আমাকে ডিভোর্স দিচ্ছে। এখানে আমার কাবেরির টাকা কেন থাকবে এখানে? এটি আমার মাথায় কোনো বোধগম্য কাজ করছে না। ইচ্ছা করে দিচ্ছ না, তারা দিচ্ছে। ওকে, এখানে হাউসে যা ডিসিশন হবে এটাই ফাইনাল ডিসিশন, বুঝছো? তুমি থানায় গেলেও ওরা বলবে যে গ্রাম্য যারা মরণ মাতবর আছে তারা যারা করছে ওইটাই ফাইনাল। মা, বাজার আমার না বলছে ওটা মানতেছে না, ওর জন্য। বাজার রে, চল বাড়ি চল, চল বাবা। কি বলেন আপনারা? আপনি হলেন এলজা চেয়ারম্যান, আপনি যা করবেন তাই তো হইব। আর কি করবো বলেন, ওরা সংসার করবো না। আচ্ছা ঠিক আছে, আজকের মতো মিটিং এখানে শেষ, আপনারা আসতে পারেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, জুম্মার নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়তে যান সবাই। আচ্ছা, আমিও যাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রশিদ, জি স্যার। এইসব কাজ করতে গেলে না আমার খুব খারাপ লাগে, বুঝছো? করা তো কিছু নাই, আমি জনপ্রতিনিধি। আরে বাবা, দাঁড়াও আমি পড়তেছি। সুন্দর লাগছে না? হ্যাঁ, খুব সুন্দর লাগছে। আমি খুব ভাগ্যবতী। আমি ভাবতেই পারিনি তোমার মতো একটা সুন্দর বর পাবো, এত ভালো একটা বর পাবো। এই যে দেখো, গতকালকে আমাদের বিয়ে হলো, তুমি আমাকে কত কিছু দিয়েছো, এই যে কত সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে এসছো। এমন কি কেউ করে? এমন তো কেউ করে না। চুড়ি, কানের দুল, নেকলেস, এই যে চেনটা কত সুন্দর লাগতেছে। আচ্ছা রায়ান, আমাকে সুন্দর লাগছে না? তোমাকে খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে আকাশের লাল পরীটা আমার সামনে দাঁড়িয়ে আছে। আর আমি তো তোমাকে আগে থেকেই পছন্দ করতাম, এদিকে চেয়ারম্যান সাহেবও বললো, তাই তোমাকে বিয়েটাও করে। খুব কপাল করে জন্মেছি। আমি ভাবতেও পারছি না তুমি আমার, এই যে দেখো গতকালকে আমাদের বিয়ে হয়েছে আর তুমি
এত সুন্দর একটা জায়গায় ঘুরতে নিয়ে আসছো, আরো কত কি দিয়েছো আমাকে। এমন কি কেউ করে? একমাত্র আমার ভালো বরটাই এমন করতে পারে, ঠিক না? হ্যাঁ, বুঝতে পারছি। একই জায়গায় কি দাঁড়িয়ে থাকলে হবে? এমনি তো সন্ধ্যা হয়ে আসছে। চলো না একটু অন্য জায়গাটা ঘুরে দেখি। ঠিক আছে, চল। আচ্ছা, আসো। আচ্ছা রায়ন ভাই, ওই দিনকে তো পার্টিটা কিন্তু শেষ। তাই তো বুঝলাম না বিষয়টা, যে তুমি একটা চাইনা মিনা একটা বিয়ে দিতাম মায়ের, কেমনি বিয়ে? আরে বেটা, জেনে শুনে একটা বিয়ে তোমাকে বিয়ে করছি কি সংসার করার জন্য? ইম্পসিবল। আমি তো বিয়ে করছি ওর বাবার টাকার জন্য, আর ওই টাকা দিয়েই তো ওই দিন তোরা বাংলা গালি। আরে এখন থেকে তো খাবি বিদেশি, ফরেনার। কয়টা বাজে? কয়টা বাজে মানে? মানে ঘড়িতে কয়টা বাজে দেখছেন না? আমি তো দেখছি, তুমি জানো না কয়টা বাজে? আর তুমি এখন এখানে কেন? আমার ঘরে আমি থাকব, আর এই যে এত রাত্রে কেউ এই বাড়িতে এসে আড্ডা দেয়? কি ব্যাপার সুবর্ণা, তুমি আমাদের মাঝে নাক গলানোর কে? আর শোনো, ও আমার চাচাতো ভাই। ও আমার বাসায় আসবে, খাবে, দাবে, ঘুমাবে, যা খুশি তা করবে। তুমি বলার কে? তুমি এক্ষণ ওকে সরি বলবে। বলবো না। কি? তুই ওরে সরি বলবি না? ভালো ভালো ওরে সরি বল, নাইলে তোর আজকে খবর আছে বলছি। অসম্ভব। থাক ভাই, সরি বলা লাগবে না ভাই। ভাবি আপনারা তো ভাব থেকে আসে, একে তো বিবাহিত মাইয়া, দ্বিতীয়ত আরেক ঘরে সংসার করে এসে আমার ভাইয়ের গাড়ির উপরে চড়ছেন। কিন্তু ভাইজান বিষয়টা খুব মাইন্ডে লাগে। কি? তুই আমার ভাইকে সরি কস নাই? তুই আমার ভাইকে সরি কস নাই? তোরে আজকে তোরে এমন মারবো আমি। ওই! তুই আর এক মুহূর্ত আমার বাড়িতে থাকতে পারবি না, এক্ষণ বের হবি। যা বের হ! ফকিন্নির বাচ্চা, ও আমার ভাইকে অপমান করে। ও কি ভাবছে ওর মতো বিবাহিত একটা মেয়েকে নিয়ে আমি সংসার করব? কখনোই না। মেজাজটাই খারাপ করে দিস। হ্যাঁ আপা, কেমন আছো? আরে আমার কথা জিজ্ঞাসা করতেছো না? আমি অনেক ভালো আছি। আমার মাইয়ার এখন যেই জায়গায় বিয়ে দিছি না, আরে ছেলের তো বিশাল বড় লোক, ছেলের মনটা অনেক বড়। আমাদের বাসায় যখন আসে না, এই বড় বড় মাছ, মিষ্টি, ফল, এইটা সেইটা, আরে আমার যে সম্মান করে তুই জানোস না। আমার মাইয়া অনেক সুখে আছে। আরে কি কইতাছি তেলে তোরে? আচ্ছা আচ্ছা, এই বোন তুই ফোনটা রাখতো। কি রে মা, কি হয়েছে তোর? কান্দাছস কেন? মা, তুমি আমাকে কার সাথে বিয়ে দিছো জানো মা? ও রাতে রাতে মদ খেয়ে মাতলামি করে, আমাকে অনেক টর্চার করে, অনেক মারধর করে। আর জানো আজকে কি করেছে? আজকে তোর চাচাতো ভাইয়ের জন্য আমার গায়েও অনেক হাত তুলছে, অনেক মারছে মা। কি? ওর এত বড় সাহস? মা তুই কোনো চিন্তা করিস না, আমি তোর চেয়ারম্যান চাচার কাছে এখনই ফোন দিতাছি। ওর একটা ব্যবস্থা করবি লাগবো। ওর কত বড় সাহস আমার মাইয়ারে দুইটা মারছে। ওর যদি একটা হস্তনস্ত না করা যায় তাহলে তো হবে না। তুই কোনো চিন্তা করিস না মা, চিন্তা করিস না। চল ঘরে চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
চলো। ওকে, তুমি সালাম দেওয়ার পরে ও কেঁদে দিল। ও হচ্ছে সুবর্ণা, যে আমার জীবনে প্রথম এসেছিল, আমার সাজানোর স্বপ্নে ঘেরা জীবনটাকে তছনছ করে দিয়ে গেছে। আর এখন তো তুমি আমার জীবনী, আর তোমাকে পেয়ে আমি অনেক 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 হ্যাপি। আমি যা চেয়েছিলাম তাই পেয়েছি। দেখো, এখন বৃষ্টি পড়তেছে, এই সময় আমি তোমার একটা কথা বলতে চাই। তুমি একটা জিনিস জেনো, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার অতীত নিয়ে আমি তোমাকে কখনোই কষ্ট দিব না। শুধু এইটুকু বিশ্বাস করো, আমি তোমাকে কখনোই ঠকাবো না। এটি আমার বিশ্বাস আছে। বলো তো, রৌদ্র এবং বৃষ্টি কেন? কেন? কেউ হাসছে, আবার কেউ কাঁদছে। চলো পাগলি। বৌমা, জি মা। তুমি আমার সংসারের ব্যাপারে সব কিছুই জানো, সব কিছু শুনেছ। আমার ছেলেটা একবার অনেক কষ্ট পেয়েছে, যেটা কিনা মেনে নেওয়ার মতো না, তবু মেনে নিয়েছি। তুমি আমার ছেলেটাকে নতুন করে কোনো কষ্ট দিও না। না মা, আপনি শুধু আমাদের জন্য দোয়া করেন, আর আমি ওকে কখনোই কষ্ট দিব না। আমি তো সব জানি, ওর অতীত নিয়ে আমার কোনো সমস্যা নেই। আর তাছাড়া মা, ওমা, কি রে, কি হলো? ওই দিন আয়েশাকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম, হঠাৎ সুবর্ণার সঙ্গে দেখা। না মা, আমি কিচ্ছু মনে করিনি। হ্যাঁ মা, ও সত্যি বলছে। পরে একটি লম্বা সালাম দিলাম, আসসালামু আলাইকুম, উত্তর দিল, আর কান্না কান্না চোখে কি যেন বলতে চাইলো, বলেনি আমার পাগলিটার সঙ্গে দেখে। মা জানো, ওকে দেখে মনে হলো অনেক কষ্টে আছে, ও সুখী নেই। আর হ্যাঁ যেমন কর্ম তেমন ফল। হ্যাঁ মা, ও ঠিকই বলেছে। যে যেমন কর্ম করবি তার শাস্তি সে ভোগ করবি। ওই তো সে আমাকে কাঁদিয়েছে, আমার ছেলেটাকে কাঁদিয়েছে। মাগো, আমি তোমাকে দোয়া করি, আমার মন থেকে দোয়া করি, তোমরা তো যেন সুখী হও, শান্তিতে থাকো। আপনি শুধু দোয়া করেন আমাদের জন্য। আপনার মতন শাশুড়ি পেয়েছি, এটা তো আমার ভাগ্য। না, আমার সৌভাগ্য। আমার মায়ের খেদমত করার জন্য একজন লক্ষ্মী মেয়ে পেয়েছি। জানোস মা, সবাই না আমার সাথে রাগ দেখায়। তোর চেয়ারম্যান আঙ্কেলও আমার রাগ দেখিয়ে কইল যে টাকা দিয়ে নাকি সুখ কেনা যায় না। তোর বাপেও সেম কথা কইল, টাকা দিয়ে নাকি সুখ কেনা যায় না। চেয়ারম্যান আঙ্কেলের বাবা তো ঠিকই বলেছে মা, টাকা দিয়ে এই দুনিয়ার সুখ কেনা যায় না। আচ্ছা বাপ, তুমি পেরেছো টাকা দিয়ে সুখ কিনতে? বলো, তুমি না আমাকে সুখী করতে চাইছিলে? হ্যাঁ, ওই রাইহান নেশা করে, জুয়া খেলে, দিনের পর দিন আমাকে গালাগালি করে, আমাকে মারে, আমার আমার হাত পা বেঁধে আমাকে মারে। আমি ওর সংসার করবো না মা, আমি ওর সংসার করবো না। মারে, আমি তোর জীবনটা নিজের হাতে নষ্ট করে দিছি, আমারে তুই মাফ করে দিস মা। আর শোন, রায়হান রে তুই কালকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিস। আমি থানাতে গিয়া ওর নামে মামলা করব, আর তোরে আমি ভালো জায়গা দেখে বিয়ে দিয়ে দেব মা, তুই কোনো চিন্তা করিস না। মা, তুমি আমাকে কি পেয়েছো? আমি কি বাজারের ফন্ড? হ্যাঁ, তুমি আমাকে বাজারে তুলবার বিক্রি করবে, অথচ তুমি তুমি আমাকে যার সাথে বিয়ে দিয়েছো সে কিনা দিনে রাতে আমাকে মারে, আমাকে গালাগালি করে, আবার হাত পা বেঁধে আমাকে কত টর্চারই না করেছে। দেখতে চাও তুমি? দেখবা, দেখবা কি করেছেন, দেখো দেখো। মা, আমার শরীরের দাগগুলো এখনো যায়নি মা, এখনো যায়নি। ছাড়ুম না, আমি ওই ফাজিলের বাচ্চারে কিছুতেই ছাড়বো না। ওর অবস্থা আমি খারাপ করে দেবো।
আমার মায়ের কি অবস্থা করছে। তুমি আমার মা হয়ে আমার ঘরের বাচ্চাটাকেও নষ্ট করে দিয়েছো। আমি রাতে রাতে ঘুমাইতে পারি না মা। তুমি আমার মা হয়ে আমার জীবনটা বিপদে চালিত করে দিয়েছিলে। যতবার আমি তোমার কথা শুনেছি ততবারই ঠকেছি। পারবা পারবা তুমি আমার সুখের জীবনটা ফিরিয়ে দিতে? পারবা তুমি আমার সঙ্গে আমাকে ফিরিয়ে দিতে? পারবা পারবা আমার বাচ্চাটাকে ফিরিয়ে দিতে, আমার মুখে হাসি ফুটাইতে? পারবা না, পারবা না মা, তুমি তুমি পারবা না আমাকে ফিরিয়ে দিতে। আমার জীবনটা তুমি পুরো নষ্ট করে দিয়েছো মা। আমি 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 এই দুনিয়াতে আমি শান্তিতে বাঁচতে পারবো না মা। জানো মা, একটা মেয়ে কাকে সবচেয়ে বেশি বিশ্বাস করে? তাকেই বিশ্বাস করে, সে হলো তুমি, সে মা। ওই মাকে আমি বিশ্বাস করে বারবার ঠকেছি। আমি যখন এই দুনিয়ায় শান্তিতে বাঁচতে পারবো না, তখন তখন তোমারও এই দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। মা তুই এটা কি করলি? তুই কি করলি?